সাপ বলছে কাকে? ঈসা আলাইহিস সালামকে। উনি বলেছেন 600 বছর পর ওই নবী আসবেন। সুবহানাল্লাহ বলেন। 600 বছর পর। এই 600 বছর আগ থেকে ওই সাপ এই গুহার মধ্যে আমার নবীর চেহারাই মুবারক দেখার জন্য অপেক্ষা করে বসে আছেন। 600 বছর আগে, 600 বছর আগে ওই সাপ আচ্ছা বসে আছেন। এখন যেই গুহার আবরণ তিনি দিতে পারেননি, ওখানে তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের গোড়ালিটা আবরণ হিসেবে দিয়েছেন। কি হিসেবে? আবরণ হিসেবে, যাতে আমার নবীকে যেন কেউ দংশন করতে না পারে। আগে সিদ্দিক আকবর গুহায় ঢুকে পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? বলেন আমার নবী যদি আগে প্রবেশ করে, সাপ বিচ্ছু থাকলে আমার নবীকে দংশন করলে সেটা আমি সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারবো না। মারলে আমাকে মারুক, আমার নবী বেঁচে থাকুক। সুবহানাল্লাহ। আচ্ছা ওগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারক ওই গর্তের মধ্যে দেওয়ার পর, ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনি তশরিফ আনেন। তশরিফ আনার পর আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মতো বসলেন। আমার নবুয়তের রাসূল উনার মাথা মুবারক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মধ্যে দিয়ে আরাম ফরমাচ্ছেন। দীর্ঘক্ষণ আরাম করার পর ওই যে বললাম 600 বছর আগে বিজদর সাহেব রহমতুল লিল আলামিনকে দেখার জন্য ইন্তজার করছেন, ওয়েট করছেন, অপেক্ষা করছেন। সে সাপটা প্রথমে জিহ্বা দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ালিকে লেলান করছেন, মানে জিহ্বা দিয়ে আস্তে আস্তে মরুভাবে যাতে সে আঘাত না পায় এভাবে করে তাকে ডাকছেন। তো সিদ্দিক আকবর পা সরাচ্ছেন না, বলতেছেন আমার প্রাণ যাবে, আমি পা সরাবো না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণ চলে যাবে, আমি সরাবো না। অনেকবার ওই সাপ আস্তে আস্তে করে নরমভাবে অনেক চেষ্টা করার পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারক সরাচ্ছে না, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সাপ যখন দংশন করলো, একটা দংশনে কাজ হয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় না, 2 বার দংশন করলো, 3 বার দংশন করলো, 4 বার দংশন করলো। দংশন করতে করতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিষ যখন প্রবেশ করলো, বিষ প্রবেশ করতে করতে সারা শরীর কালো হয়ে গেল। এরপরও কেমন আশিক রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীর কালো হওয়ার পরও পা মুবারক সরাচ্ছে না। কারণ পা মুবারক সরালে উরুটা নড়াচড়া করবে, উরু নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমার কাছে সবচেয়ে বড় ইবাদত হলো আমার নবী আমার কোলে ঘুমাক। এটা আমার জন্য বড় ইবাদত। সুবহানাল্লাহ। সেজন্য ফারুক আজম বলতেন, ও সিদ্দিক আকবর, আমার জীবনের সব আমল তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে দিব? সমস্ত আমল, ইবাদত। তুমি যা ইবাদত করেছো, ফারুক আজম বলছেন, আমি যা ইবাদত করেছি, যা ইলম নিয়েছি নবীর থেকে, সব তোমাকে দিয়ে দিব। তুমি আমাকে একটা জিনিস দাও। সুবহানাল্লাহ বলেন। বলে কোন জিনিস? তুমি যে একদিন আমার নবীর সাথে হেরা গুহার মধ্যে গোলামি করেছো, ওই গোলামিটা আমাকে দাও, আমি আমার সারা জীবনের ইবাদত দিয়ে দিব। একদিন আমার নবীর বিবি আমাদের আম্মা জান উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু